আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি সে যোগ, অমরের জামানা আসবে, আর কত রক্ত ঝরবে। কেন এত বিধবা হলো যে নারী, কি পাবে মায়ের বুক হলো যে খালি। কেন এত বিধবা হলো যে নারী, কি পাবে মায়ের বুক হলো যে খালি। এভাবে কত কাল স্বজন হারানো জল, এভাবে কত কাল স্বজন হারানো জল। তারা নির্বাক জবানে কাঁদবে, আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। ভারত স্বাধীনে বুঝি নেই অবদান, দাড়ি টুপি দেখে কেন বলো তালেবান। ভারত স্বাধীনে বুঝি নেই অবদান, দাড়ি টুপি দেখে কেন বলো তালেবান। ভারতের মুসলিম রইবে ততদিন, ভারতের মুসলিম রইবে ততদিন, যতদিনে পৃথিবী থাকবে। আর কত রক্ত ঝরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। শ্রদ্ধা ভাজন আজকের সভা শ্রদ্ধা সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তগণ, অত্র এলাকার পৃথিবীতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালে বসা মা ও বরেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দর নির্বিশেষে যারা এসেছেন, আসছেন, আসবেন, যারা চলে গেছেন, আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিককে, এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করব কার? আর দুঃখের সময় প্রশংসা করব কার? সর্বসময় প্রশংসা সেই সুমহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার হাতে রয়েছে কচ্ছত্র আধিপত্যের মালিকানা, যার আদেশে সূর্য পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতাকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে সৃষ্টিজীবের জীবন রক্ষা করেছেন, যে মহান বলি মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তার প্রশংসা উচ্চস্বরে দিল খুলে মহব্বতের সাথে আদায় করতে গিয়ে সকলে একবার পাঠ করব আলহামদুলিল্লাহ। আমরা ক্রিকেট খেলা দেখেছি, যা সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোনো ছেলে বল করবে আর ব্যাটসম্যান সজোরে আঘাত করে বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা যদি বলটাকে হাঁকাতে পারে, বাইরের যারা দর্শক খেলা দেখে তারা সজোরে চিৎকার দেয় 4 আর ছক্কা বলে। বসে থাকা মানুষের কোনো ধারণা আছে সেই চিৎকারে নেকি হলে হতেও পারে? দেখি হবে? হাদিসে শব্দ এসেছে তামলাউল মিজার, কেউ যদি আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সে বান্দার আমলের দাঁড়িপাল্লাকে হাসরের ময়দানে মহান আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আরেকবার আল্লাহর প্রশংসা আদায় করব দিল খুলে মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ।
পেছনের মানুষকেও বিজেপি করেন নাকি গো? শান্তি বর্ষিত হোক তার প্রেরিত মনোনীত পৃথিবীর সর্বসেরা মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষিত হোক অগণন অসংখ্য। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বন্ধু আমার, আমি আপনাদের সামনে এক অচেনা অতিথি এসেছি। অনেকটা পথ অতিক্রম করে কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত বিবরণ কিছু পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনব সুন্দর সমাজ গঠন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা বা নীতিমালা, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব। প্রশ্ন করেছিলাম ভূমিকাতে শুরুতে, আপনারা কেমন আছেন? সত্যি কি ভালো আছেন নাকি? যে মুসলমানদের 450 বছরের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করা হলো জানুয়ারির 22 তারিখে। সারা ভারতবর্ষ জুড়ে ধুমধাম করে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করা হলো। সেই মুসলমান ভালো থাকতে কেমন পারে? এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মসজিদ ভেঙে যে মন্দির নির্মাণ করা হয়েছে তার অসংখ্য প্রমাণ রয়েছে, কিন্তু মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়েছে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুপ্রিম কোর্টের রায় আমরা সেটা জানতে পেরেছি। তবে বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার ছোট্ট বাচ্চাটাকে শেখাবেন, ওটা আমাদের ছিল। যদি সম্ভব হয় আপনার বাচ্চা উদ্ধার করবে, যদি না পারে তাহলে তার বাচ্চা উদ্ধার করবে। যদি তার বাচ্চা না পারে, যেদিন আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে নেমে আসবেন, সত্যি যদি মসজিদ আমাদের হয়ে থাকে, সেদিন মসজিদ উদ্ধার হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকতে পারেন কেমন করে? আমরা লক্ষ্য করে দেখছি পৃথিবীর মানচিত্রে একখানা দেশ, ফিলিস্তিনের গাজা উপত্যকাকে পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক নেতানিয়াহু অসংখ্য বোমা বারুদ মিসাইল থেকে নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। আপনি যদি সচক্ষে সুন্দর করে লক্ষ্য করেন টেলিভিশনের পর্দায় বা মোবাইলের স্ক্রিনে, তাহলে পরে দেখবেন জীবন্ত পড়া মানুষের গন্ধ নিজের নাকের মধ্যে যেন আমরা অনুভব করছি। তারপরে মুসলমান ভালো থাকে কেমন করে? বন্ধু আমার, বলতে যাচ্ছি আপনাদেরকে, পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক এই নেতানিয়াহুর বিচার যদি কোনো ট্রাইব্যুনাল, কোনো আদালত, কোনো বিচারক নাও করে, আল্লাহর আদালতে আর বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমি জোরে বলি ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের সাহায্যকারী একজন, যিনি হচ্ছেন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সেই মুসলমান যারা মুতার যুদ্ধ করেছে, খাইবার করেছে, খন্দক করেছে, বদর করেছে, উহুদ করেছে। সংখ্যায় সেদিনও কম ছিলাম। আল্লাহর সাহায্য মুসলমানদের সঙ্গে সেদিনও ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। বন্ধু আমার, এজন্য বলতে যাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আল্লাহর উপরে ভরসা করুন, ঈমানটা পাকাপোক্ত করুন। বর্তমান ফিলিস্তিনের গাজা উপত্যকার কয়েকটা কথা আমি আপনাদেরকে যদি বলি তো শরীরের লোম শিহরণ জেগে উঠবে। ফজরের নামাজ শেষ করে একজন সদ্য বিবাহিতা নারী, যার নাম সাবা কারিম, রাস্তার ধারে বড় বড় পাথরগুলো কড়িয়ে বেগের ভেতরে ভরছে। একজন সাংবাদিক এসে তাকে জিজ্ঞেস করছে, বোন তোমার নাম কি? বলে আমার নাম সাবা কারিম। বলে আপনি করছেন কি? বলে আমি পাথর কুড়োচ্ছি। বলে কেন? এ পাথর দিয়ে হবে কি? বলে আমাদের হাতে তো মিসাইল নেই, বোমা নেই, বারুদ নেই, প্রতিপক্ষকে প্রতিহত করার মতো আমাদের কাছে কিছু না থাকলেও পাথরগুলো কুড়িয়ে রাখছি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। সেজন্যে পাথর কোড়ার যুদ্ধে সামিল হয়েছি। হাতে দগদগে মেহেদি দেখে সাংবাদিক জিজ্ঞেস করছে, বোন তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। কখন? বলে গতকালকেই আমার বিয়ে হয়েছে। বলে আপনি আশ্চর্য পাগল মহিলা তো। বলে কেন? বলে আপনার উচিত ছিল স্বামীর সঙ্গে বাসর রাত্রে সুমধুর সময়গুলো কাটানোর, কিন্তু সেটা না করে আপনি পাথর গোড়ার যুদ্ধে সামিল হয়েছেন। আপনি পাগল না? আমার বোন সাবা কারিম, তিনি তখন উত্তর দিতে গিয়ে বলছেন, ও ভাই সাংবাদিক, শুনে রাখো, আমি হচ্ছি ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে বলা হয়েছিল মুহাম্মদকে গাল দেনা হলে পরে মেরে ফেলবো। ঠিক সেই সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলতে গিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন, আল্লাহর পক্ষ থেকে আনিত ধর্ম ইসলাম গ্রহণ করার পর মনের মধ্যে যে শান্তি আর তৃপ্তি পেয়েছি, হাসি মুখে মরণ স্বীকার করে নেব, কিন্তু মুহাম্মদকে গাল দিতে পারবো না। বলতে যাচ্ছি সাংবাদিক ভাই আমার, আমি হচ্ছি সেই ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। আমার চোখের সামনে
আমার দেশের আমার জনগণকে নির্মমভাবে অত্যাচার করবে, তাদেরকে মিসাইল ছুড়ে মারবে, আর আমি আমার স্বামীর সঙ্গে বাসর রাত্রে সুমধুর সময়গুলো কাটাবো, তাহলে তাদের সঙ্গে দ্বিচারিতা করা হবে। এজন্য আমার বিশ্বাস, যদি পৃথিবীর বুকে বেঁচে থাকি তাহলে স্বামীর সঙ্গে আমার বাসর রাত হবে এই পৃথিবীতে, আর যদি মৃত্যুবরণ করি তাহলে আমার বিশ্বাস আমার সঙ্গে আমার স্বামীর বাসর রাত হবে আল্লাহর জান্নাতে। পাশেই দাঁড়িয়েছিল একটা ছোট্ট বাচ্চা, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, বাবু নামাজ পড়ো? পড়ি। আচ্ছা বলো তো, দিন রাত 24 ঘন্টায় কতবার নামাজ পড়তে হয়? আমরা কবার পড়ি? 5 বার। আমরা কবার পড়ি? 5 বার। তো ছোট্ট বাচ্চা উত্তর দিচ্ছে, আঙ্কেল 6 বার। বলে 6 বার কেন? নামাজ তো ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। বলে ওটা আপনাদের জন্যে, আমাদের জন্য নামাজের সংখ্যা একটা বেশি, সেটা হচ্ছে জানাজা। অনবরত সকাল দুপুর সন্ধ্যাবেলা আমাদের জানাজার সালাত আদায় করতে হয়। আবার বন্ধুদের জন্য বলতে যাচ্ছি, আপনার সন্তানকে এনে চিন্তা ভাবনা আপনার স্ত্রীর অন্যরকম, আমাদের মায়েদের সন্তানদের নিয়ে চিন্তা ভাবনা আলাদা রকম। সকালবেলা খাবে কি, দুপুরবেলা কি খাবে, রাত্রেবেলা কিছু একটা হয়ে যাবে। কিন্তু আপনারা জানেন ফিলিস্তিনের গাজা উপত্যকার সেই সমস্ত মায়েদের চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা। বোমার আঘাতে তার বাচ্চার শরীর থেকে হাতটা ছিঁড়ে পালিয়ে গিয়েছে, আধোছেড়া হাত টাড়িয়ে সন্তানকে কলে করে হাসপাতালের বেডে শুয়ে আছে মা, পাশে বসা সন্তান বাপরে আর বাঁড়ে করে চিৎকার করছে, আর মা দুহাত উত্তোলন করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন, আমার বাচ্চার আধোছেড়া হাতটা শরীরের সঙ্গে জড়া লাগবে কেমন করে। আমাদের মায়েরা চিন্তা ভাবনা করছে আমার সন্তান খেয়ে পড়ে বাঁচবে কেমন করে, আর সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে আমার বাচ্চার শরীরের আধোছেড়া হাতটা আবার নতুন করে জড়া লাগবে কেমন করে। আমার বন্ধুদের জন্য কিছু যদি নাও পারে, তোমার তো অন্তত করতে পারবো নাকি? আমার বন্ধুরা, আজকে সারা পৃথিবীর মাটিতে আনুমানিক প্রায় 800 কোটি মানুষ, মোট জনসংখ্যার 23% মুসলমান বাস করে, প্রায় 250 কোটি মুসলমান বাস করে পৃথিবীর বুকে। ঘোষিত মুসলমানের রাষ্ট্র পৃথিবীর বুকে 57টা, আর 57টা দেশের রাষ্ট্রনায়ক যারা রাষ্ট্রপ্রধান তারা শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সাথে আছি, পাশে আছি, এর ফল ভুগতে হবে ইসরায়েলকে, এই বলেই বিবৃতি দিয়ে পুরো দায়ভার ঘাট থেকে ঝেড়ে দিচ্ছে। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার, যে যেখানেই থাকুন না কেন সেখানকার নিপীড়িত নির্যাতিত ছোট ছোট বাচ্চাদের জন্য অন্তত নামাজ পড়ার পর একটু করে দোয়া করুন, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে যেন সাহায্য বর্ষণ করা হয়। বন্ধুরা, বলছিলাম আপনাদেরকে, শুধুমাত্র সেই ফিলিস্তিন আর গাজা উপত্যকা নয়, ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে ধমকানো আর চমকানো হচ্ছে যে ভারতবর্ষের সংবিধানের 25 নম্বর ধারা আমাদেরকে শিক্ষা দিয়েছে মুসলমান মসজিদে সালাত আদায় করবে, হিন্দুরা মন্দিরে ঘন্টা বাজাবে। যে সংবিধান আমাকে স্বাধীনতা দেয় ধর্ম পালন করার, সে ভারতবর্ষের মাটিতে আমি মুসলমান স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারি না। ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে এক প্রকার কেমন যেন আলাদা রকম ভাবে দেখা হচ্ছে। এজন্য বলতে যাচ্ছে বন্ধু আমার আপনাদেরকে, ভারতবর্ষের মাটিতে মুসলমানদেরকে নানান রকম অপকৌশল করা হচ্ছে, এদেরকে মারার ছক কষা হচ্ছে। উত্তরপ্রদেশের দাসনা মন্দিরের একজন পুরোহিত ইয়াতি নারাসিংহানাদ প্রকাশ্য দিবালোকে বলতে, মুসলমান যদি ভারতবর্ষ থেকে কমাতে চান সহজ আমার কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে এই মুসলমান যখন নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করবে, বড় বড় মসজিদগুলোকে লক্ষ্য করে তখন বোম ফেলতে হবে, তাহলে মুসলমানের জনসংখ্যা দিন দিন ভারতবর্ষ থেকে কমবে, না হলে কমা অসম্ভব। আচ্ছা আপনারা বলুন, এই বলে কি মুসলমান ভয় পেয়ে গেছে নাকি? এটা শুনে কি ভয় পেয়েছেন নাকি? না বন্ধু আমার, এই জন্য বলতে যাচ্ছি, আসলে ভারতবর্ষের মাটিতে হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান যারা আপনারা বাস করছেন বা আমার কথা শুনছেন, সকলের কাছে বিনীত অনুরোধ, মনের মধ্য থেকে হিংসা বিদ্বেষ ছুড়ে ফেলে দিন। সবাই মিলে একটা প্রতিজ্ঞা করুন, আমাদের পরবর্তী প্রজন্মকে কেমন করে সুন্দর একটা ভারতবর্ষ উপহার দেওয়া যায়, যেখানে থাকবে না কোনো হিংসা, থাকবে না কোনো বিদ্বেষ। সবাই ভারতবর্ষের মাটিতে মিলেমিশে আমরা বসবাস করব, কারণ আমি বিশ্বাস করি পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মন্দিরেতে ঘন্টা বাজুক, আজান হোক মসজিদে, আমি বিশ্বাস করি মরা এক বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই তো শিক্ষা দিয়েছে ইসলাম। ইসলামের শিক্ষা সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা। ইসলামের শিক্ষাই হচ্ছে যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান মর্যাদা দেয় না, ফালাইসা মিন্না, ওরা আমার দলের কখনো হতে পারে না। এজন্য ইসলামের সৌন্দর্য যদি দেখতে চান তাহলে পরে আপনাদেরকে দেখায়, ইসলাম কখনো মারপিটে বিশ্বাসী নয়।
এই পৃথিবীর বুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষকে মানব সেবার শিক্ষা দিয়েছেন। চরিত্রে ভরপুর যে মানুষটা, তার কাছ থেকে আদর্শ নিতে হবে। কিন্তু যুবক ছেলেকে যদি বলি, যুবক তুমি কার আদর্শ মেনে চলো, বলে আমি আদর্শ মানি শাহরুখ খানের। কি দিয়েছে তোমাকে? A2-3 কেমন করে মোবাইলে জুয়া খেলতে হয়। বলে আমার আদর্শ হচ্ছে সৌরভ গাঙ্গুলি। কি দিয়েছে তোমাকে? Dream11 কেমন করে জুয়া খেলতে হয়। বলে আমার আদর্শ হচ্ছে প্রসেনজিৎ চক্রবর্তী। কি দিয়েছে তোমাকে? রামি সার্কেল কেমন করে মোবাইলের মধ্যে জুয়া খেলতে হয়। আমাদের জন্য এক যদি আদর্শবান মহামানব যার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ের কাছে একজন আদর্শ সুসন্তান, স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী, আর পৃথিবীর বুকে যুবকদের জন্য একজন আদর্শ যুবক। এজন্য বলতে চাচ্ছি বন্ধু আমার কথা নয়, লক্ষ্য করে দেখুন, আমাদের ভারতবর্ষের মাটিতে 90-এর দশকের কুইন বলা হতো একজন বিখ্যাত নায়িকা, যার নাম হলো রানী মুখার্জি। রানী মুখার্জিকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছে, এই পৃথিবীর বুকে কোনো একজন মানুষকে যদি মহামানব হিসেবে আপনাকে বেছে নিতে বলা হয়, আপনি কাকে বেছে নেবেন? তিনি বলেছিলেন, পৃথিবীর বুকে মহামানব হিসেবে আমাকে যদি কাউকে বাঁচতে বলা হয়, তাহলে পরে আমি নির্দ্বিধায়, কোনো দ্বিধা ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া যে মানুষটিকে মহামানব হিসেবে বেছে নেব, তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভারতবর্ষের জাতির জনক বলা হয় যাকে, সে মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন, ইংরেজরা যখন ভারতবর্ষ শাসন করছিল, এ পরাশক্তির হাত থেকে ভারতবর্ষকে যদি আমরা আবার বাঁচাতে পারি, আমার মন বড় চায় এ ভারতবর্ষকে বিশ্বনবীর আদর্শ দিয়ে পরিচালনা করব। তিনি আমার রাসূল সম্পর্কে উক্তিটিতে গিয়ে আরো বলেছেন, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল। ওই উজ্জ্বল নক্ষত্র দিয়ে সারা পৃথিবী এক সময় আলোকিত হয়েছিল। সেই উজ্জ্বল নক্ষত্র আর সেই আলোটির নাম আর অন্য কিছু নয়, বরং তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ারল্যান্ডের একজন বিখ্যাত নাট্যকার, তিনি আমার রাসূল সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, ভারতবর্ষ সহ সারা পৃথিবীর মাটিতে নারীর যখন কোনো সম্মান ছিল না, মেয়ে হলেই যখন জ্যান্ত অবস্থায় মাটিতে পুঁতে ফেলা হতো, ঠিক সেই সময় যখন আমার রাসূলের আবির্ভাব হলো পৃথিবীর বুকে, এই নারীর সম্মান তিনি বাড়াতে 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 মায়েদের পায়ের নিচে জান্নাতের ঘোষণা করেছেন। তিনি আর কেউ নন, বরং তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলতে যাচ্ছি যুবক ভাই আমার, ইসলাম কখনো মারপিটে বিশ্বাসী নয়। ইসলাম অন্য ধর্মকে কখনো অসম্মান করতেও শিক্ষা দেয় না। রকম দিন কুমওয়ারিয়া দিন লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জুলুম বা জবরদস্তি চলতে পারে না। ইসলাম কখনো এই শিক্ষা দিতে পারে না। ইসলামের সৌন্দর্য যদি দেখতে চান, মাত্র দুটা দেখাবো, তারপরে আলোচনা শেষ, আলোচনা শুরু করবো, ভূমিকা শেষ। লক্ষ্য করে দেখুন আমার দিকে বন্ধু আমার, পশ্চিমবাংলা, ঝাড়খণ্ড, বিহার, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হিন্দু ভাইরা যেখানে পুজো করে, সেটাকে আমরা মন্দির বলি, তাই তো নাকি? কেন বলেন মন্দির বলে না? অসংখ্য মন্দিরের পুরোহিত হয় ব্রাহ্মণ, পুজো দেয় ব্রাহ্মণ। দলিত, পিছড়া, নিম্ন বর্ণের যারা, তারা প্রবেশও করতে পারে না, পুজোও দিতে পারে না, মন্দিরে প্রবেশও করতে পারে না। এরকম মন্দির ভারতবর্ষে আছে না নেই? কথা বলেন না, আছে না নেই? কিন্তু আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, আপনার গ্রামের সব থেকে যেটা বড় জামে মসজিদ, আপনার গ্রামের খেটে খাওয়া রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুরের ছেলেটাও ভালো আলেম হয়ে যদি আপনার গ্রামে আসতে পারে, মসজিদে ঢুকে নামাজ পড়া তো দূরের কথা, সে মসজিদের ইমামও হতে পারে। পারে না? পারে না? এই ব্যবধান ইসলামের মধ্যে, মানে ইসলাম সব কিছু ভেঙে চুরমার করে দিয়েছে, কোনো পার্থক্য থাকতে পারে না। এজন্যই তো লক্ষ্য করে দেখলাম, মসজিদের মধ্যে কোটিপতি মানুষটা রাজা যদি নামাজের কাতারে দাঁড়ায়, রাজার পাশে গিয়ে তার চাকরটাও দাঁড়াতে পারে। পারে না? পারে না? রাজি কি বলবে, হ্যাঁ রে আমি রাজা, তুই বেটা চাকর, আমার সামনে এসে দাঁড়ালি, আমার সম্মান শেষ? বলেছে আজ পর্যন্ত? না। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আমরা নামাজ পড়ার জন্য প্রবেশ করি, কে রাজা, কে ফকির, কে ধনী, কে গরিব, কে কালো, কে ফর্সা, আল্লাহর কাছে আর কোনো পার্থক্য থাকে না। আমরা তখন সবাই সমাজ। এই শিক্ষা দিয়েছে ইসলাম সুন্দর সমাজ গঠন করার জন্য। এজন্য কোরআন কারীমের মধ্যে তিনি সুন্দর করে বলেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, আপনার মতো মহত্তম চরিত্রের মানুষ পৃথিবীর বুকে আর কেউ কখনো হতে পারে না। নিশ্চয় আপনি একজন মহত্তম চরিত্রের অধিকারী।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র সম্পর্কে বলতে গিয়ে তিনি আবার নিজেই বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীর বুকে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে চরিত্রের পূর্ণতা দান করে পাঠানো হয়েছে। চরিত্রহারা মানুষদের চরিত্র গঠন করার জন্য আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর বুকে এসেছি। এজন্যই তো বন্ধু আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেছেন, আয়েশা রে, আমার চরিত্র সম্পর্কে সমাজের কোনো মানুষ যদি তোমাকে জিজ্ঞেস করে আমি কেমন, আমার ব্যবহার কেমন, আমার আখলাক কেমন, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, ও আয়েশা, সমাজের মানুষকে তুমি বলে দাও, দিনের আলোতে যা দেখো, রাতের অন্ধকারে যা দেখো, রাতে যা দেখো না দিনে যা দেখো, মানুষ যদি জানতে চায় সব করে করে বর্ণনা করে দাও। স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সমাজের যখনই কোনো মানুষ জিজ্ঞেস করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খানা কেমন, আমার রাসূলের চরিত্রের বিবরণ দিতে গিয়ে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আল্লাহর কোরআনটা যেমন আমার রাসূলের চরিত্রটা হলো ঠিক সেরকম। সুবহানাল্লাহ বলবেন না? একটু আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। মানে আমার আল্লাহ কোরআনে যা বলতে বলে আমার রাসূল তাই বলে, বেশিও বলে না, কমও করে না। এজন্যই তো বন্ধু আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসেছেন, শিখিয়েছেন সততা, নম্রতা, ভদ্রতা, মানবতা, পৃথিবীর বুকে সুন্দর সমাজ গঠন করা। আর আমার রাসূল সব পরিবেশ সমাজের মানুষকে সুন্দর করে শিক্ষা দিয়েছেন। এজন্যই তো রাসূলের শিক্ষা সুন্দর করে আমার রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইদা দাবাতুম ফাহসিনুদ দিবহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য সুন্দর করে তিনি শিক্ষা দিয়েছেন। ও আদম সন্তান, সুন্দর করে তোমরা শুনে নাও, জেনে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে তৈরি করেছে, সবাইকে সুন্দর করে বানানো হয়েছে। তারপরে তিনি ব্যাখ্যা দিচ্ছেন এই মতো করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে তিনি সুন্দর করে বলছেন, ও ঝাড়খণ্ডের মানুষরা তোমরা শোনো, ও খড়াই পাড়া, আপনাদের মতো মানুষদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা করো। 4 দিন সকালবেলা যখন তোমরা গরুগুলোকে জবাই করবে, যখন তোমরা গরুগুলোকে কাটবে, কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা কাটছো সেই ছুরির মধ্যে ধার আছে কিনা। ধার যদি থাকে তাহলে ইসলাম আপনাকে অনুমতি দিয়েছে কাটা যাবে, আর ছুরিতে যদি ধার না থাকে তাহলে ইসলাম আপনাকে কখনো কাটার অনুমতি দিতে পারে না। কেন? এটা এজন্যই বন্ধু আমার, ছুরির মধ্যে যদি ধার না থাকে, ওই বিনা ধার আর ছুরি দিয়ে যদি গরুটাকে আপনি কাটেন, জবাই করেন, তাহলে তার কষ্ট কম হবে না বেশি? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে একটা চতুষ্পদ প্রাণীকেও কখনো কষ্ট দিয়ে আপনি হত্যা করতে পারেন না, জবাই করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ প্রাণীদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে তারও শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়েছেন। এজন্য রাসূলের আরেকখানা হাদিস বুখারীর বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, একজন মহিলা একটা বাড়ির মেয়ে লোক আর কে, বাড়ির মধ্যে ছিল বিড়াল। বিড়ালটা যখন তখন খাবারে মুখ দিত, ওই বিড়ালের জ্বালা যন্ত্রণা থেকে উৎপাত থেকে বাঁচার জন্য বিড়ালটাকে সুন্দর করে ধরেছে, বিড়ালের গলায় রশি দিয়ে সুন্দর করে কটিতে বেঁধে রেখেছে। দিন যায় রাত যায়, রাত যায় দিন যায়, বিড়ালটাকে খেতে দেয় না। হঠাৎ করে বিড়ালটা একদিন মারা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা সাথীদেরকে ডেকে বললেন, আমার সাথীরা শুনে নাও, যে মহিলা একখানা অবলা জীবকে, অবলা প্রাণীকে এই মতো করে কষ্ট দিয়ে হত্যা করতে পারে, সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না, পারে না, পারে না। যে ইসলাম একটা বিড়ালকে মারলে পরে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে, সেই ইসলাম কখনো মানুষ মারার শিক্ষা দিতে পারে না। এজন্যই বলতে যাচ্ছি বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সম্পর্কে কোরআন কারীমের মধ্যে এজন্যই তিনি বললেন সুন্দর করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ, করুণা স্বরূপ প্রেরণ করেছি। সারা পৃথিবীর জন্য আপনি দয়ার সাগর, করুণার সাগর।
তাই তো লক্ষ্য করে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসলেন, পিতৃহারা এতিম সন্তানের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে শিক্ষা দিয়েছেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসেছেন একজন স্বামীহারা বিধবা মহিলার সঙ্গে সমাজের মানুষ কেমন ব্যবহার করবে তারও শিক্ষা সুন্দর করে দিয়েছেন। এজন্য আল্লাহর আরেকখানা কোরআনের আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে ঘোষণা করেছেন, হে রাসূল আমি আপনাকে সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য সতর্ককারী আর সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করেছি, পাঠিয়েছি। পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না, বোঝে না, জানারও চেষ্টা করে না। আচ্ছা, আপনারা যারা বসে আছেন যদি প্রশ্ন করি, রাসূল কি শুধু পৃথিবীতে এসেছেন মুসলমানদের জন্য নাকি? আচ্ছা হ্যাঁ না বলেন না, মুসলমানদের জন্য না সারা পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন? সারা পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য। এজন্যই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে তিনি সতর্ককারী আর সুসংবাদদাতা। মানে যেখানে জান্নাতের সুসংবাদ সেখানে আবার জাহান্নামের ভয় আছে না নেই? কথা বলেন না গো। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার সুন্দর করে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, শুনে নাও কেমন করে তোমরা আল্লাহর জান্নাত খানা পাবে আমার কাছ থেকে জেনে নাও। ইয়াদখুলুল জান্নাতা বিল উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। হুমুল লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে ঘোষণা করেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমার উম্মতের মধ্য থেকে এমন ৭০,০০০ মানুষ আছে যে সমস্ত মানুষদেরকে মহান আল্লাহ জান্নাতের মধ্যে যখন প্রবেশ করাবেন তাদের কোনো হিসাব দেওয়া হবে না, বিচার করা হবে না। আমার বন্ধুরা, পরিসংখ্যানটা আমার রাসূল ঘোষণা করেছেন ৭০,০০০। কত হাজার? কথা বলেন, কত হাজার? আচ্ছা ওরা কারা এটা জানতে হবে তো নাকি? ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে যাবে। হুমুল লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, যারা পাখি উড়ে কোনোদিন নিজের ভাগ্য পরীক্ষা করে না, আর যারা কোনোদিন জ্যোতিষীর কাছে যায় না, আর যারা সদা সর্বদাবান আল্লাহর উপরে শুধুমাত্র ভরসা করে। আপনার বোনটার কথা বলি, এবার আপনার মেয়েটার কথা বলি। যেমন দেখে টেলিভিশনে নায়ক নায়িকাদের, সেরকম শেখে আজকে বাড়ি যার। আমার রাসূল ঘোষণা করলেন, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না, ভালো মন্দ যা হয় কার পক্ষ থেকে হন? কথা বলেন না গো। ভালো মন্দের মালিক যিনি কে? তাহলে পরে আপনার বনটার পায়ে সুন্দর করে একটা কালো সুতা পেঁচানো আছে কেন? বনটাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার, তখন আবার উল্টে আমাকে বলে হুজুর এটা জন্যই পড়া হয়েছে যাতে করে কালো সুতা বিপদে পড়লে পরে আমাকে রক্ষা করতে পারে। বিপদ থেকে বাঁচাবার মালিককে? কালো সুতার কোনো ক্ষমতা আছে নাকি? শুধুমাত্র এখানেই শেষ নয় বন্ধু আমার, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ অশুভ লক্ষণ মনে করে না। আমি মুসলমান, সকালবেলা যদি দোকানটা কোনো একজন বাকিতে কোনো খদ্দের যদি নিতে চায়, তাহলে পরে আমার মনের মধ্যে বিশ্বাস, এখন যদি বাকিতে দিয়ে দেই সারাদিন আর আমার দোকানে কেউ খদ্দের আসবে না। এরকম বিশ্বাস আছে না নেই? কেন বলেন আছে না নেই? আছে। আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়, যা হয় আল্লাহর পক্ষ থেকে যদি হন, তাহলে পরে আপনাদেরকে বলে হঠাৎ করে দেখবেন আকাশের একদিকে রদ আর একদিকে বৃষ্টি, একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে রদ বেরিয়েছে, এরকম হয় না? গ্রামের বুড়ো মানুষটাও তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে, বলে না? হ্যাঁ না বলে না, বলতে বলে না? আমার বন্ধুরা, শুধুমাত্র এখানে শেষ নয়, যদি জানতে চান তাহলে পরে আপনাদেরকে আরো বলতে চাই, শাশুড়ি আর বৌমা সারা রাত ধরে ধান সিদ্ধ করেছে। আগে তো ভাই কথা বলছেন কেন গো? ডিস্টার্ব হচ্ছে আমার, একটু কথা কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই। তো লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, যেটা আপনাদেরকে বলছি, যা হয় কার পক্ষ থেকে হয়?
একটু জোরে বলুন না, কার পক্ষ থেকে হয়? ভালো মন্দের মালিক কে? মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমার সময় দেখবেন যে চোখের একটা কোণে আজিনি উঠে না, আজিনি উঠে না, তো আজিনি উঠেছে একটা কোণে। তো আজিনি যে উঠেছে তখন ওই বাড়িতে যখন ঘুরছে, তো দাদিটা যখন দেখছে তো জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর হয়েছে কি? তো বলে চোখের কোণে একটা আজিনি উঠেছে, খুব যন্ত্রণা করছে, খুবই যন্ত্রণা করছে। তো নারী তখন থেকে বলছে, পাগল কথাকার, এর ঔষধ যে আছে। বলে ঔষধ কোথায়? বলে ঔষধ হচ্ছে আমাদের পাশের বাড়ির ছোট্ট বাচ্চাটার কাছে যা, ওই জায়গায় চকটা ঠেকিয়ে দে, তাহলে পরে ভালো হয়ে যাবে নাকি? এরকম আকীদা আছে না এই মুসলমানদের মধ্যে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই সমস্ত মানুষেরাই যাবে বিনা বিচারে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতে, যারা কোনোদিন কোনো জিনিসকে শুভ বা অশুভ লক্ষণ মনে করে না। তাহলে যা হয় কার পক্ষ থেকে হয়? একটু জোরে বলে ভাই, কার পক্ষ থেকে হয়? আমার বন্ধুরা, শুধুমাত্র এখানেই শেষ নয়, লক্ষ্য করে দেখুন সমাজের মধ্যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষদেরকে কত সুন্দর দিনের শিক্ষা দিয়েছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর সমাজ গঠন করার জন্য আবার তিনি বলেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুন। মুসলমানের ডেফিনেশন, মুসলমানের সংজ্ঞা দেওয়া হচ্ছে মুসলমান কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আপনি যদি মনে করেন যে আমি মুসলমান কিনা, তাহলে জানতে হবে আপনার হাত আর আপনার মুখ থেকে আপনার প্রতিবেশী নিরাপদ আছে কিনা। এজন্য বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেন, মুসলমান তাকেই বলা হয় যার হাত আর মুখ থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরো হাদিসের মধ্যে তিনি বলেন, মাইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, মুসলমান এই পৃথিবীর বুকে তোমরা যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। কটা জিনিসের? দুটো, এক মুখ আর এক লজ্জাস্থান। এই দুটো জিনিসের দায়িত্ব পৃথিবীর বুকে কোনো মানুষ যদি নিতে পারে, তাহলে আল্লাহ রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের দায়িত্ব নেওয়া হবে। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, ইসলাম পৃথিবীর বুকে মানুষকে উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে। এজন্য রাসূলের আরেকখানা হাদিস, লাউলা আন আশুক্কা আলা উম্মতি আলাইকা বিসওয়াক, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, তাহলে পরে আমার প্রত্যেক উম্মতদেরকে হুকুম দিতাম তারা যেন নামাজের আগে সুন্দর করে দাঁতগুলোকে ব্রাশ করে নেয়। এই হুকুম আমার দেওয়া হলো কেন বন্ধু আমার? কারণ যে সমস্ত মানুষেরা দাঁত ব্রাশ করে না, তাদের মুখ থেকে গন্ধ আছে না নেই? কথা বলে, গন্ধ করে না। এজন্য ইসলাম আপনাকে উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে, আপনি মুখের দুর্গন্ধ দিয়েও আপনার কোনো প্রতিবেশীকে কখনো কষ্ট দিতে পারবেন না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদেশ করেছেন, ও মুসলমান শুনে নাও, তোমরা কাঁচা পেঁয়াজ আর রসুনকে কখনো মসজিদের মধ্যে নামাজ পড়তে আসবে না। কেন? কাঁচা পেঁয়াজ আর রসুন খেলে এক প্রকার মানুষের মুখের মধ্য থেকে দুর্গন্ধ থাকে না? এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে, কাঁচা পেঁয়াজ আর রসুনকে কখনো তোমরা নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না। আমার বন্ধুরা যারা এখানে অনেক মানুষ বসে আছে, আপনাদের এবার প্রশ্ন করছি, আপনাদের মধ্য থেকে অনেক মানুষ যারা ধূমপান করেন, এরকম মানুষ আছে না নেই? কথা বলেন, আছে না? যারা বিড়ি খায় তাদের মুখ থেকে সুগন্ধ বের হয় না দুর্গন্ধ? লক্ষ্য করে দেখবেন, পায়খানার গন্ধ একরকম, পেশাবের গন্ধ আর একরকম, মুখের দুর্গন্ধ তার থেকে কম না বেশি? তার থেকে অনেক বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন, মুসলমান তাকেই বলা হয় যার মুখ আর হাত থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না। ইসলাম এক উদার ধর্মনীতির শিক্ষা দিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার,
এজন্য পৃথিবীর বুকে অনেক মানুষ রয়েছে, অনেক ধূমপাই রয়েছে, যারা ধূমপান করে হঠাৎ করে দেখবেন সকালবেলা পায়খানা করার জন্য জঙ্গলের দিকে রওনা হয়েছে। তো জিজ্ঞেস করছি, চাচাজি ব্যাপার কি? তো বলে এখন পায়খানা করার জন্য যাচ্ছি। তো আমি তখন প্রশ্ন করছি, পায়খানা করবেন পবিত্রতা অর্জন করার জন্য পানির প্রয়োজন। পানি দিয়েছেন ভালো কথা, কিন্তু বিড়ি টানছেন কেন? চাচা তখন আমাকে ডেকে বলে, ভাতিজা বিড়ি না টানলে পরে নিচে নামবে না, মানে পায়খানা হবে না। এরকম মানুষের আকীদা আছে না? বিশ্বাস নেই। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা যদি সমাজের মানুষ সুন্দর করে মেনে নেয়, আমার বিশ্বাস করো মুসলমানকে কখনো বিড়ি টানতে হবে না। আসুন রাসূলের আদর্শ দিয়ে সুন্দর সমাজ গড়ব, যেখানে থাকবে না কোনো ভেদাভেদ, সবাইকে নিয়ে সুন্দর করে একখানা সুন্দর সমাজ গঠন করার শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মক্কার মাটিতে তিনি যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কজন? এর জোরে বলি, আল্লাহ কজন? একজন আল্লাহ। আমার বন্ধুরা যখনই তিনি ঘোষণা দিয়েছেন এক আল্লাহ, মক্কার মুশরিকরা তখন বিরোধিতা করলো, বলে মোহাম্মদ বলে কি রে, এক আল্লাহ? এক আল্লাহ যদি হয় তাহলে তো সমাজের মধ্যে আমরা যে অবৈধভাবে ক্ষমতা দখল করে বসে আছি, আমাদের তো আর ক্ষমতা বেশি দিন থাকবে না। মোহাম্মদকে মেরে ফেল, না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। কিন্তু আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চায়, পৃথিবীর বুকে কেউ মারার আছে? হ্যাঁ না বলেন, আছে কি? কেউ মারার নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি মদিনায় চলে আসলেন। এই মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাসূলের মেরাজ হচ্ছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ লাভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যখন তিনি ফিরে আসছেন, তিনখানা জিনিস আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসলেন। তার মধ্যে একখানা হচ্ছে নামাজ, তার মধ্যে একখানা হচ্ছে নামাজ। আজকে মুসলমান কপাল পড়েছে, তার অন্যতম কারণ হচ্ছে আমরা সেই মুসলমান যারা আকাশের একটা চাঁদ দেখলে মসজিদ পরিপূর্ণ করে দেই, আবার আকাশের অন্য মাসের আর একটা চাঁদ দেখলে মসজিদটা ফাঁকা করে দেই। দেখবেন সামনে আসছে, মানে সামনে আপনাদের যে রমজান, আকাশের চাঁদ দেখলে মসজিদ ভরপুর, নামাজের অভাব থাকে না। আবার দেখবেন যে ঈদের নামাজের জন্য যে চাঁদ দেখা যায়, সেই চাঁদ দেখার পরে লক্ষ্য করে দেখবেন যে মসজিদে আর তখন মুসাল্লি খুঁজে পাওয়া যায় না। এরকম হয় না? হয় না? মসজিদ বাড়ানো হয় কেন? 5 ওয়াক্তের নামাজের জন্য মসজিদ বড় করতে হয় না। জুমার নামাজিদের জন্য মূলত মসজিদ থেকে বড় করতে হয়। এজন্য বলি, কোনো আমল অভ্যাসে কখনো পরিণত করবেন না। বাবনদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের কাছে চাদর গেছে, যার কাছে যা আছে অন্তত নিয়ে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। কারো কাছে যদি কিছু না থাকে, অন্তত 5টা ইট দেওয়ার চেষ্টা করবেন, একটা কোরআনের পয়সা দেওয়ার চেষ্টা করবেন, একটা অন্তত সিমেন্টের বস্তা হলেও দেওয়ার চেষ্টা করবেন। বলছিলাম বন্ধু আমার, ইসলাম পৃথিবীর বুকে আচ্ছা চাদর নিয়ে গেছে, বললাম চাদর নিয়ে গিয়েছে। মা বোন খালা যারা বসে আছেন, এ মাদ্রাসার জন্য আজকের রাত খুব গুরুত্বপূর্ণ রাত। পরের বছর কে বেঁচে থাকবো, কে বলবো, কেউ বলতে পারবো না। এজন্য যারা আছেন অংশগ্রহণ করুন, অন্তত একটা কোরআনের পয়সা দেওয়ার চেষ্টা করুন, একটা সিমেন্টের বস্তা। কেউ দেখুক আর না দেখুক, মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। শেষের দিকে রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। চুপে চুপে যে দান দিচ্ছেন, এটা আল্লাহর কাছে খুবই গ্রহণযোগ্য। আল্লাহর আরশের ছায়ায় যে 7 প্রকার মানুষ জায়গা পাবে, তার মধ্যে আপনি একজন। এজন্য অংশগ্রহণ করুন, কেউ দেখুক আর না দেখুক, মনে করুন আল্লাহ দেখছে। আল্লাহকে সাক্ষী রেখে দিন, অন্তত একটা কোরআনের পয়সা অথবা একটা সিমেন্টের ব্যাগের পয়সা দেওয়ার চেষ্টা করুন। তো আমার দিকে যে এটা গুণ, ইসলাম যে পৃথিবীর বুকে কোনো ভেদাভেদ, কালো ফর্সা কোনো জিনিসের ব্যবধান যা ছিল ভেঙে চুরমার করেছে, তার প্রমাণ এবার আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। ইসলাম সুন্দর সমাজ গঠন করার জন্য পৃথিবীর মানুষকে খুব সুন্দর শিক্ষা দিয়েছে। তার প্রমাণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজ থেকে আসলেন, মসজিদে নববীতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন কে হবে তার নাম ঘোষণা করা হবে, কারণ তখন আজানের প্রচলন হয়নি, আজানের প্রচলন শুরু হয়নি। আল্লাহ রাসূল 5 ওয়াক্তের নামাজ নিয়ে আসলেন দিন রাত 24 ঘন্টায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বসে আছেন। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের সঙ্গে বাঁশওয়ারা দিন রাত 24 ঘন্টায় কেমন করে মানুষদেরকে মসজিদের নামাজের জন্য ডাকা যায়। কেউ তখন বলছে, হে আল্লাহ রাসূল, ফজরের সময় হলে আমরা কেউ ঢোল বাজাবো। আমার রাসূল বললেন, চলবে না। কেউ বলছে জোহরের সময় হলে আমাদের মধ্যে আমরা কেউ শঙ্খ ফুঁকাবো, চলবে না। দিন চলে গেল, সন্ধ্যা নেমে গেল, রাত চলে গেল, সকাল হলো। একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে এসে আল্লাহ রাসূলকে ডেকে বলে, হে আল্লাহ রাসূল, আমি একখানা স্বপ্ন দেখেছি, দেখুন তো এই বাক্যগুলো দিয়ে মানুষদেরকে নামাজের জন্য মসজিদে আহ্বান করা যায় কি যায় না? তার মানে আজকে যে ভাষায় আপনারা আজান দিচ্ছেন এগুলো স্বপ্নে দেখেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বাক্যগুলো গ্রহণ করলেন, 30 গুলো নিলেন। কিন্তু ইসলামের ইতিহাসে কে হবে প্রথম মুয়াজ্জিন? না জানি আমার রাসূল কার নাম ঘোষণা করবে বন্ধু আমার, সবাই রাসূলের মুখের দিকে চেয়ে আছে। অসংখ্য সাহাবীদের মধ্য থেকে বন্ধু আমার সেই দিন আমার রাসূল যার নাম ঘোষণা করেছিলেন ইসলামের ইতিহাসে প্রথম মুয়াজ্জিন হিসেবে, বলুন তো তার শরীরের রংটা ছিল ফর্সা না কালো? কি নাম? বংশীয় মর্যাদা ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, দিনার ছিল না, দিরহাম ছিল না, কিন্তু অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। কথা বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। হাসরের ময়দানে কোনো মানুষের চেহারা দেখা হবে না ফর্সা না কালো, মোটা না পাতলা, লম্বা না খাটো, কালো না ফর্সা, কিছুই দেখা হবে না। যেটা দেখা হবে সেটা হলো বন্ধু আমার অন্তরে আল্লাহর ভয় ছিল না, ছিল না। শুধুমাত্র এই জিনিসগুলো দেখা হবে। এজন্য ইসলামের ইতিহাসে বন্ধু আমার এমন একজন কালো মানুষকেও ইসলাম মূল্যায়ন করেছে। কি বুঝলেন? আপনার গ্রামের একটা কালো ছেলে যদি ভালো আজান দিতে পারে, সেও মসজিদের মুয়াজ্জিন হতে পারে, পারে না? পারে না? এই শিক্ষা দিয়েছে ইসলাম। কালো আর ফর্সার মধ্যে কোনো ব্যবধান নেই, সব ভেঙে চলবার। এজন্য বন্ধু আমার এই সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন একদিন আমার রাসূল ডেকে বলেন, বেলাল বলো তো তুমি কি এমন আমল করো, আমি যখন আজকে জান্নাতে প্রবেশ করেছিলাম জান্নাতের মধ্যে তোমার জুতোর আওয়াজ আমার কানে শুনেছি, তুমি যেন আমার আগে আগে হেঁটে যাচ্ছ, বলো তো বেলাল তুমি কি আমল কমাল করো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন ডেকে বলেন, হে আল্লাহর রাসূল, আমি তো সেরকম কোনো ভালো আমল করতে পারি না, আমি তো একজন হাবশী কৃতদাস মানুষ, আমি তো সেরকম কোনো ভালো আমল করতে পারি না। তবে আমি যখনই অপবিত্র হয়েছি পবিত্রতা অর্জন করার জন্য আমি যতক্ষণ ওযু করে নিয়েছি, আর যখনই মসজিদের মধ্যে প্রবেশ করেছি মসজিদের হক 2 রাকাত পড়ে তারপরে বসার চেষ্টা করেছি। হে আল্লাহ রাসূল, আমার তো ভালো সেরকম আর কোনো আমল মনে পড়ে না, এটাই আমার সবথেকে মনে হচ্ছে যেন ভালো আমল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও বেলাল তোমাকে বলতে যাচ্ছি, তোমার কাছে হতে পারে এটা ছোট, হতে পারে এটা খাটো, কিন্তু শুনে রাখো মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই আমলখানা এত সুন্দর করে গ্রহণ করেছে যে তোমার মতো একখানা কালো মানুষকে জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটার সুযোগ করে দিয়েছে। ভাবতে পারেন একটা কালো মানুষের সম্মান ইসলাম কত দিয়েছে, মানে তার সম্মান বাড়াতে 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 একেবারে জমিন থেকে আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। এই হচ্ছে ইসলাম। পৃথিবীর বুকে ইসলামের দ্বিতীয় মুয়াজ্জিন হিসেবে যাকে বেছে নেওয়া হয়েছিল তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। দু চোখে দেখতে পান না, একটা কালো মানুষকেও সম্মান দিয়েছে ইসলাম, একটা অন্ধ মানুষকেও মূল্যায়ন করেছে ইসলাম। এজন্য বন্ধু বলছি আপনাদেরকে, সুন্দর সমাজ গঠন করার জন্যই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা। আপনাদেরকে অবশ্যই মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নীতিমালা, তাহলে সুন্দর সমাজ পেতে পারবেন। নজর নয়, এত আল্লাহর নিয়ামত ভক্ষণ করছেন, আল্লাহর তারপরও না শুকরিয়া আদায় করা হচ্ছে। কজন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে? আপনার বডিটার দিকে তাকান, তাহলে পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চাইবে। আপনাদেরকে বলি, পশ্চিম বাংলার মাটিতে হুগলি বলে একখানা জেলা আছে, চুচুড়া হাসপাতালের পার্শ্ববর্তী মগরা বলে গ্রামে যার বাড়ি, দুপুরবেলা নিজ পরিবারের সঙ্গে খাবার খেতে বসেছে, মাছ ভাত খেতে 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 হঠাৎ করে বুকের বাম পাজরে প্রচন্ড ব্যথা, প্রচন্ড যখন ব্যথা অনুভূত হল, পাশে দাঁড়িয়ে থাকা সন্তানকে তখন ডেকে বলে, বেটা মনে হয় আর বাঁচব না,
তাড়াতাড়ি করে আমাকে হাসপাতালে নিয়ে চল। বলে কেন? বলে আমার বুকের বাম পাঁজরে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। বাবার কথা শুনে সুন্দর করে তখন তাড়াতাড়ি করে গাড়ি বের করে। ততক্ষণাৎ চুচড়ো সদর হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে, হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে যখন ভর্তি করা হলো, কিছুক্ষণের মধ্যেই তার বুকের মধ্যে ইসিজি রক্তের নমুনা নেওয়া হলো। নমুনা নেওয়ার পর ইসিজি করার পর বন্ধু আমার, ইসিজি করার পর রক্তের নমুনা নেওয়ার পর কয়েক ঘন্টা পরে যখন রিপোর্ট এসেছে, ডাক্তার তখন তার বড় ছেলেকে ডেকে বলে আপনার বাবার বুকের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, হার্টে ব্লক জমেছে, মানে চর্বি জমে গেছে, 22 সার্জারি না করলে আপনার বাবাকে আর বাঁচানো যাবে না। ঠিক সেই সময় বন্ধু আমার ডাক্তারকে তখন ডেকে বলে ও ডাক্তার, দেরি কিসের, তাড়াতাড়ি করে আমার বাবাকে বাঁচাতেই হবে যে কোনো মূল্যে। ঠিক সেই সময় ডাক্তার তখন ডেকে বলে আমাদের হাসপাতালে সেরকম কোনো ব্যবস্থা নেই, তাড়াতাড়ি করে তোমরা নিয়ে চলে যাও কলকাতা। বিকেলবেলা তখন কলকাতা রওয়ানা। 8টার সময় কলকাতা সিটি নার্সিং হোমে যখন ভর্তি করা হলো, আমার বন্ধুরা সেই সিটি নার্সিং হোমের ডাক্তার রিপোর্ট দেখার পরে তারাও বলছে তাড়াতাড়ি করে অপারেশন না করে যে কোনো মুহূর্তে আপনার বাবা মরে যেতে পারে। বলে স্যার আর দেরি করবেন না, তাহলে তাড়াতাড়ি করে আমার বাবাকে আপনারা অপারেশন থিয়েটারে ঢোকান। রাত আনুমানিক 8:30 তার বাবাকে যখন ঢোকানো হচ্ছে, ঠিক সেই সময় তার ছেলে, বড় ছেলে দাঁড়ানো বাইরে, বাবাকে অপারেশন থিয়েটারে প্রবেশ করানো হলো। দীর্ঘ 2.5 ঘন্টা সময় ধরে তার বাবার বুকটাকে চিরেছে, কেটেছে, ফেড়েছে। দীর্ঘ 2.5 ঘন্টা সময় ধরে তার বাবার হার্টের 22 সার্জারি করা হলো। 22 সার্জারি করতে সময় লাগলো বন্ধু আমার 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা ধরে 22 সার্জারি করতে গিয়ে নানান রকম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে করে লোকটা না মরে যায়, হার্টবিট যেন বন্ধ না হয়ে যায়, লোকটার সংকোচন আর সম্প্রসারণ যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য সুন্দর করে হার্টবিট বন্ধ না যেন হয়, সেটা যেন সচল থাকে, নানান রকম প্রযুক্তি ব্যবহার করা হলো। পরক্ষণে লক্ষ্য করে দেখা গেল লোকটার হার্টবিট যখন সুন্দর করে চালু থাকলো, আবার বুকটাকে সেলাই করা হলো। অপারেশন যখন সাকসেস হয়েছে বন্ধু আমার, লোকটার মধ্যে কিছুটা সুস্থতা আনার জন্যে হাসপাতালের মধ্যে 4 দিন ধরে রাখা হলো। 4র্থ দিন ঠিক বিকেলবেলা হুইল চেয়ারে বসিয়ে যখন তার বাবাকে ছাড়া হচ্ছে, হুইল চেয়ারে বসিয়ে যখন ছাড়া হচ্ছে, পাশে দাঁড়ানো তার বড় ছেলে, বড় ছেলের হাতে একখানা কাগজ দেখে তার বাবা তখন জিজ্ঞেস করে বেটা ওটা কি? ছেলে তখন ডেকে বলে আব্বা হাসপাতালের বিল আমার হাতে ধরানো হয়েছে। বলে কত টাকা রে? বলে এসেছে কিছু টাকা আর কি। তোর বাবা তখন বলছে দেখি আমাকে দে তো। কাগজটা তখন হাতে নিয়েছে। কাগজটা হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ মানুষ, 70 বছর যার বয়স, 70 বৃদ্ধ মানুষটা কাগজটা হাতে নিয়েছে, হাতটা একটু করে কাঁপছে, আর উপর থেকে নিচ পর্যন্ত যখন দেখতে 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 নিচের দিকে যখন চোখটা দেখেছে বন্ধু আমার, হাসপাতালের পক্ষ থেকে বিল কষা হয়েছে 8 লক্ষ টাকা, পরিসংখ্যান 8 লক্ষ টাকা। তখন ওই 70 বৃদ্ধ মানুষটা ঝরঝর করে কাঁদছে। পাশে দাঁড়িয়ে থাকা ডাক্তার তখন জিজ্ঞেস করে বলে বাপজি কি ব্যাপার, কান্না করছেন কেন? বিল কি বেশি হয়েছে? যদি বলেন বেশি হয়েছে তো একটু আমরা আলোচনা করে যদি কমাতে পারি তাহলে কমিয়ে দেব। আমার বন্ধুর ডাক্তার তখন ডেকে বলে ও বেটা ডাক্তার শুনে রাখো, বিল বেশি হয়নি। দাঁড়িয়ে থাকা বড় ছেলেকে একটু যদি ইশারা করে এখন 8 লক্ষ টাকা চলে আসবে, তাহলে পরে কান্না করার কারণ, কান্না করার একটাই কারণ, আমি মনে মনে চিন্তা করছি আমার মতো মানুষটার শুধুমাত্র হার্টবিট সংকোচন সম্প্রসারণ সচল রাখার জন্যে অপারেশন করতে তোমরা সময় দিয়েছ 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার বিল কষেছে তোমরা 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি এই পৃথিবীর বুকে তোমরা ডাক্তার আমার হার্টটাকে শুধুমাত্র 2.5 ঘন্টা সচল রাখার জন্য যদি বিল কষতে পারো 8 লক্ষ টাকা, যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন 70 বছর ধরে আমাকে আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। এজন্য মনে মনে চিন্তা করছি পৃথিবীর বিল শুধুমাত্র হার্ট বিল সচল রাখার জন্য 2.5 ঘন্টায় যদি 8 লক্ষ টাকা হতে পারে, তাহলে যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো পর্যন্ত 70 বছর ধরে আমার হাতটাকে সচল রেখেছেন, তাহলে পরে আল্লাহ যদি আমার হাতে বিল ধরাতে চাইতেন তাহলে সেই টাকার পরিমাণটা কত বেশি হতে পারত।
এজন্যই কান্না করছে। আমার বন্ধুদের জন্য বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, শুধুমাত্র সমাজের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয় সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাজ গঠন করার জন্য যে শিক্ষা দিয়েছেন, মুসলমান সেটা কখনো আপন করতে পারে রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমু আলাদ নার ওয়া বিমান তাহরুমুন নারু আলাইহি আলা কুল্লি হাইয়িন লাইয়িন করিবিন সাহলিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বলেছেন, আমি কি তোমাদের বলে দেব না এমন কিছু মানুষ যারা সমাজে বাস করে, যারা জাহান্নামে যাবে না, জাহান্নামে ওদেরকে নেবে না, এমন মানুষদের কথা কি বলে দেব না? ওরা হচ্ছে ওই সমস্ত মানুষ যাদেরকে জাহান্নামে নেবে না, আর জাহান্নামে ওরা কখনো যাবে না। ওরা হচ্ছে তারা যাদের স্বভাব কোমল, মেজাজ নরম, যারা গরিবদেরকে ভালোবাসে, আর যাদের চরিত্র খানা ভালো। ভাবতে পারেন কত সুন্দর সমাজ গঠন করার জন্য দিক নির্দেশনা। মানে ইসলাম আপনাকে রাগ করতেও নিষেধ করছে যে রাগ করা যাবে না, গরিবদেরকে ভালোবাসতে হবে। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। কোন এক বৈঠকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, একজন মানুষ এসে বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিছু শিক্ষা দিন। আল্লাহ রাসূল তখন বলছেন, লা তাকযাব, তুমি রাগ করো না। আচ্ছা ভাবুন, প্রশ্ন যা উত্তর কেমন যেন আলাদা আলাদা মনে হচ্ছে না? লা তাকযাব, রাগ করো না, বলছে আমাকে কিছু শিক্ষা দিন যেন সহজে জান্নাতে যেতে পারি। তো বলছে তুমি রাগ করো না, কেমন কথা? আমার বন্ধুর লোকটা কিছুটা দূরে গিয়েছে, ফরাদ্দাদ আলিকা মিরারান, আবার ফিরে এসে তখন বলে, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে কিছু শিক্ষা দিন। রাসূল তারপরেও বলছেন, লা তাকযাব, রাগ করো না। তো লোকটা ভাবছে, যাক দুবার বললাম, আরেকবার বলে দেখি। আবার তিনি দ্বিতীয়বার বলছেন, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আর কিছু শিক্ষা দিন। আল্লাহ রাসূল তৃতীয়বারও তিনি বললেন, লা তাকযাব, তুমি রাগ করো না। আমার বন্ধুরা এই শিক্ষা দেওয়া হলো কেন? মানুষ যখন রেগে যায় কি বলে কি করে নিজেও বুঝতে পারে না, মুখ থেকে তখন নানান রকম খারাপ ভাষা বের হয়। এজন্য ইসলাম শিক্ষা দিয়েছে রাগ করাও যাবে না, এটি ইসলাম কখনো চায় না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক বৈঠকে তিনি সাহাবীদেরকে সামনে রেখে বলছেন, আমার সাথীরা তোমরা বলো তো সমাজের মধ্যে তোমাদের মধ্যে সব থেকে বড় শক্তিশালী কে? তো বলছে, হে আল্লাহ রাসূল যার পেশি শক্তি সব থেকে বেশি, যুদ্ধের ময়দানে একজনকে ধরবে আর আছাড় মেরে মেরে ফেলবে, হচ্ছে সব থেকে বড় শক্তিশালী। আমার রাসূল তখন বললেন, না, সে কখনো বড় শক্তিশালী হতে পারে না। আল্লাহ রাসূল তাহলে কে বড় শক্তিশালী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দর করে বর্ণনা দিতে গিয়ে বললেন, আমার সাথীরা শুনে নাও, সমাজের মধ্যে তোমাদের মধ্যে সব থেকে বড় শক্তিশালী হলো সে যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করেছে, হজম করেছে, খেয়ে নিয়েছে। অনেক মানুষ যখন রেগে যায়, রাগ ঠান্ডা করার ঔষধ আবার ইসলামে আছে না নেই? ইসলাম শিক্ষা দিয়েছে খুবই যদি রাগ হয় তাহলে পরে দাঁড়িয়ে থাকা যাবে না, বসে যাও। বসে থেকেও যদি রাগ না ঠান্ডা হয় তাহলে পরে মাটিতে শুয়ে যাও। আদম সন্তান, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এ মাটিতে শুয়ে গেলে তোমার আর রাগ থাকবে না। রাগ যখন ঠান্ডা হয়ে যাবে, এজন্যই তো বন্ধু আমার ইসলাম উদার এক ধর্মনীতির শিক্ষা দিয়েছে, পৃথিবীর মানুষ সেটাকে গ্রহণ করতে পারেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন এক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কোন এক যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার বন্ধুরা হাতের মধ্যে তরবারি, একজন মুশরিককে তাড়া করছে, ও দৌড়চ্ছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তরবারি দিয়ে তাড়া করছেন। এমন সময় বন্ধু আমার মুশরিক মনে মনে ভাবছে, হযরত আলীর সঙ্গে তো দৌড়ে আমি আর পারবো না, যেমন করে হোক জীবনটা বাঁচাতে হবে। দৌড় জোরে দিয়ে দেখা গেল হোঁচট খেয়ে লোকটা পড়ে গেছে। তো হযরত আলী তার বুকে চেপে বসে তরবারিটা মারতে যাবে। তো যে লোকটাকে মারতে যাবে, যে মুশরিককে, ওর বুকে ছিল থুপ, তখন থু করে মুখমণ্ডলে চালিয়ে দিয়েছে। বলুন তো বন্ধু আমার, মুখ যদি কেউ মুখের মধ্যে দেয়, রাগ কম হবে না বেশি? কথা বলেন না? রাগ অনেক বেশি। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন আর তাকে মারলেন না, উঠে দাঁড়িয়েছেন।
তো ওই লোকটা তখন ধুলোবালি ঝাড়তে ঝাড়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, হুজুর বুঝলাম না, সুযোগ পেলেন তারপরও আপনি আমাকে মানলেন না কেন? বলে ভাই, আমি আজকে এই যুদ্ধের ময়দানে যে অংশগ্রহণ করেছি শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য। আমি যখন তোমাকে তাড়া করেছিলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য। যখন আমি তরবারিটা চালাতে গিয়েছিলাম সেটাও ছিল আল্লাহর দ্বীনের জন্য। যখন তুমি আমার মুখমণ্ডলে চেহারার মধ্যে থুতু নিক্ষেপ করেছিলে তখন আমার মনের মধ্যে এত বেশি রাগ জন্মালো, মনে হচ্ছে যেন খেয়ে নেই, হজম করে নেই, তোমাকে শেষ করে দে। আমি যখন তরবারিটা মারতে গেলাম আমার বিবেক তখন আমাকে ডেকে বলল, আলী এখন তুমি যদি মারো তাহলে তোমার এটা রাগ ঠান্ডা করার জন্য হবে, আল্লাহর দ্বীনের জন্য হবে না। সেজন্য ও ভাই আমার, যেহেতু আমি আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছি, সেজন্য তোমাকে আর আমি মারতে পারলাম না, কারণ আমার রাগ ঠান্ডা করার জন্য তোমাকে আমি মারতে পারবো না। ইসলাম কত সুন্দর সুন্দর সমাজ গঠন করার জন্য শিক্ষা দিয়েছে। বন্ধু আমার, বলছিলাম আমরা পারি না, একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করুন, কারণ আল্লাহর কোরআন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ তাকে কখনো পরিবর্তন করি না। এটা আল্লাহর করা। আপনাদেরকে বলতে যাচ্ছি, পৃথিবীর মানচিত্রে একখানা দেশ আছে, যে দেশের নাম হচ্ছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইসলামের সৌন্দর্যকে দেখে ইসলামের দিকে আকৃষ্ট হয়ে বন্ধু আমার একজন 15 বছর ধরে ধর্ম প্রচার করা খ্রিস্টানদের ধর্মীয় গুরু, একজন ধর্মীয় যাজক এবং তার অনুসারী আনুমানিক প্রায় 10 থেকে 12,000 অনুসারী কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনারা সেই লোকটার নাম হয়তো শুনেছেন কিনা জানি না, মোবাইলের মধ্যে গিয়ে শুধুমাত্র লিখুন ইব্রাহিম রিচমন্ড, তাহলে পরে দেখবেন আনুমানিক প্রায় 10,000 অনুসারীকে সঙ্গে করে তিনি কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, অথচ তিনি হচ্ছেন খ্রিস্টানদের একজন ধর্মীয় গুরু, একজন ধর্মীয় যাজক। বাড়ি হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে। আমার বন্ধুরা, সেই মানুষটা গত বছর কালেমা পড়ে মুসলমান হয়েছে। টেলিভিশনে দেখলাম গত বছর 195টা দেশের মধ্য থেকে 2,500 মানুষকে রাজকীয়ভাবে সৌদি সরকার আপ্যায়ন করেছে হজ পালন করার জন্য। তাদের যাওয়া আসা, থাকা, খাওয়া, ফ্লাইট খরচ সব তারা বহন করবে। ওই 2,500 বিশেষ মানুষের মধ্য থেকে একজন মানুষ, যার নাম হচ্ছে ইব্রাহিম রিচমন্ড। আমার বন্ধুরা, সেই লোকটাকে দেখছি হজ করতে গিয়েছে লোকটা, আর উহুদ পাহাড়ের তলাতে সে লোকটা বারবার সেজদায় নিজের মাথাকে ঠুকছে আর ঝরঝর ঝরঝর করে কান্না করছে। ভিডিওর মধ্যে দেখলাম, বুঝতে পারলাম না ব্যাপার কি। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম মুফতি সানাউল্লাহ রহমানী, তাকে জড়িয়ে ধরে কোলাকুলি করতে করতে তাকে জিজ্ঞেস করছে, আপনার নামটা কি? ইব্রাহিম রিচমন্ড। বলে হ্যাঁ। আপনার বাড়ি কি দক্ষিণ আফ্রিকা? বলে হ্যাঁ। বলে আপনি তো কালেমা পড়ে মুসলমান হয়েছেন কিছুদিন আগে? বলে হ্যাঁ। বলে ভাই, আপনার কালেমা পড়ে মুসলমান হওয়ার কাহিনীটা একটু শোনাবেন? 2 মিনিটে আমি আপনাদেরকে শোনাচ্ছি। আমার বন্ধুরা আমার দিকে চেয়ে থাকুন। সেই ইব্রাহিম রিচমন্ড তখন বিবরণ দিতে গিয়ে ঝরঝর করে কান্না করছে। ভিডিওর মধ্যে দেখছি লোকটা শুধু কাঁদছে, ভিডিওতে দেখতে পাচ্ছি লোকটা কাঁদছে আর বলছে, আমি 15টা বছর ধরে খ্রিস্টান ধর্ম প্রচার করেছি। সপ্তাহে আনুমানিক 3 দিন 4 দিন ধরে আমি আমার অনুসারীদের সামনে এসে বক্তব্য পেশ করতাম। কোন একদিন বিকেল বেলা আমি আমার অনুসারীদের সামনে বসলাম। ধর্ম প্রচার করার পর সন্ধ্যা যখন নেমে আসছে, আমি আমার বক্তব্যকে থামিয়ে দিলাম। সন্ধ্যা হলো, রাতের খাবার দাবার শেষ করে আমি বিছানায় সুন্দর করে শুয়ে আছি, আর ঘুমটা শুধুমাত্র আমাকে চেপে ধরেছে। আমার পায়ের তলদেশে একজন সাদা ধবধবে পোশাক পরা মানুষ আমার কাছে এসে বলে, ও ভাই ইব্রাহিম রিচমন্ড, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে উঠে পড়ো, সাদা পোশাক পরে নাও আর মক্কার দিকে রওনা হয়ে যাও। এই কথা শোনার পরে, এই শব্দ দেখার সঙ্গে সঙ্গে আমি আটকে উঠলাম। কে আমাকে ডাকলো? সামনে পেছনে ডান দিক বাম দিক আমি লোকটাকে খুঁজতে শুরু করলাম, কিন্তু খুঁজে পেলাম না। আমি মনে করলাম নিছক কোনো সাধারণ শব্দ হবে। আমি তখন আবার সুন্দর করে হাতে মুখে পানি দিয়ে আবার বিছানায় শুয়ে পড়েছি। যেই বিছানায় আবার আমার ঘুমটা লেগেছে, লোকটা আবার পিছন দিক থেকে আমাকে এসে ডাকে, ও ভাই ইব্রাহিম রিচমন্ড, আবার তুমি কেন ঘুমিয়ে পড়লে? দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে সাদা পোশাক পরে নাও, মক্কার দিকে রওনা হয়ে যাও। ঘুম ভেঙে গেল।
লোকটাকে আবার খুঁজতে শুরু করলাম, ডাকলো কে, খুঁজে পেলাম না, অবাক হয়ে গেলাম। কে আমাকে বারবার ডাকে, মনের মধ্যে কেমন যেন একটা শিহরণ জেগে উঠলো, ভয় হলো, মনের মধ্যে ভাইব্রেশন, ভূকম্পন শুরু হলো। কিছুক্ষণের মধ্যে আমি আবার সুন্দর করে হাতে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়লাম। দ্বিতীয়বার দেখছে লোকটা আবার আমাকে এসে ডাকছে, ও ভাই ইব্রাহিম রিজবন্ড, আর ঘুমানোর সময় এই সাদা পোশাক পরে নাও, মক্কার দিকে রওনা হয়ে যাও। আমি তখন উঠে ভাবতে শুরু করলাম, সাদা পোশাক পরার কথা বলা হচ্ছে কেন, এ পোশাক কার সব থেকে বেশি প্রিয়? খুঁজতে খুঁজতে তখন আমি পেলাম এ পোশাক সব থেকে প্রিয় যার, সেটা হচ্ছে মুসলমানেরা যখন হজ পালন করার জন্য মক্কার মাটিতে যায়, যত দামি পোশাক থাকুক না কেন, তাদের পরনে সমস্ত পোশাক খুলে তাদের পরনে শুধুমাত্র সাদা পোশাক থাকে। ঠিক সেই সময় মনে মনে ভাবলাম, তাহলে মহান প্রভু মনে হয় আমাকে সঠিক পথের দিশা দেখাবার জন্য সপ্তযোগে আমাকে সতর্ক করছেন। সিদ্ধান্ত নিলাম তৎক্ষণাৎ পরের দিন বিকেল বেলা আমার সামনে বসে থাকা 10 থেকে 12,000 অনুসারীদেরকে রাতের শব্দের বৃত্তান্ত খুলে খুলে বর্ণনা করলাম, আর তাদেরকে বললাম, সিদ্ধান্ত নিয়েছি আমি তোমাদের 15 বছর ধরে ধর্ম প্রচার করা ধর্মীয় গুরু, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে কালেমা পড়ে মুসলমান হওয়ার, ইসলাম ধর্ম গ্রহণ করার তোমাদের রায় কি? উপস্থিত 10 থেকে 12,000 মানুষ তখন তারা বলে, হুজুর এতদিন আপনি যেটা বলেছেন ভালো আমরা মনে করেছি ভালো, আপনি যা বলেছেন খারাপ আমরা সেটা মনে করেছি খারাপ, যা বলেছেন তাই শুনেছি, পরকাল থেকে বাঁচার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে যদি কালেমা পড়ে মুসলমান হতে হয় তাহলে পরে আপনি আমাদেরকে কালেমা পড়ার, আমরাও পড়বো। বন্ধু আমার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি ততক্ষণাৎ তার অনুসারী সহ তিনি নিজেও কালেমায়ে শাহাদা পাঠ করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উপস্থিত আনুমানিক 10 থেকে 12,000 অনুসারীকে সহ তিনি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলতে যাচ্ছি, একজন 15 বছরের ধর্মীয় গুরু এই মতো করে তিনি যদি কালেমা পড়ে মুসলমান হতে পারেন, ইসলামের সুশীতল ছায়ায় আসতে পারে। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই আমার, তোমাদের কি হয়েছে? তোমরা কেন পিছিয়ে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করে আছো তুমি মুসলমান, তুমি ইসলাম ধর্মের অনুসারী। নিজে থেকে একটু পরিবর্তন করার চেষ্টা করো, কারণ আল্লাহর কোরআন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে না, আমি আল্লাহ থেকে পরিবর্তন করি না। সুন্দর সমাজ গঠন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিক নির্দেশনাগুলো আপনাদের সামনে ছোট ছোট করে তুলে ধরলাম, আল্লাহর কাছে সর্বশেষ দোয়া করে রব্বুল আলামিন তোমার রাসূলের দেখানো পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন চলতে পারি, তার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আল্লাহ সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসনামল থেকে মুসলিম সমাজকে তুমি রক্ষা করো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের সকলকে রক্ষা করো। এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। शुक्रान जज़ाकुमुल्लाह अहसन जज़ा, मुबारक फीकुम। ये थे हमारे शेख क़ारी अब्दुल जब्बार साहब हफ़िज़हुल्लाह, जो हसीन अंदाज में अपना बयान